গাইস আজকে আমি চলে গেছিলাম ময়মনসিংহ, আর ময়মনসিংহ গিয়ে যা দেখলাম তা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো ময়মনসিংহ গিয়ে কি দেখলাম আর কোথায় কোথায় গেলাম তাই শেয়ার করব তোমাদের সাথে আজকের ভিডিওতে। গাইস আজকে সকালে গাজীপুর থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো রাস্তায় এসে একটা বাসে উঠলাম। গাজীপুর থেকে ময়মনসিংহ যেতে যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তা বাসে বসে থাকা ভালো লাগতেছে না, তাই একটা আম কিনলাম 10 টাকা দিয়ে। আম কিনা খাইতেছি বৈশা বৈশা। বাসে বসে থাকা এমনি মাথা ঘোরা বেশিক্ষণ বলে তো এমনি বমি আয়ে। গাইস এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কতটা সুন্দর, রাস্তার পাশে কি সুন্দর একটা জিনিস বানায় রাখছে। তো বাস থেকে আমি বাইপাস আসা নামে গেছি, এখন একটা অটোর মাঝে উঠছি। যেহেতু আমি হাসপাতাল যাব তাই আমাকে ছরপাড়া যেতে হবে অটো করে। এখন অটো থেকে নামে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং, এগুলা কিন্তু হসপিটাল। এক একটা হসপিটাল, অনেক ধরনের হসপিটাল পাওয়া যায় ময়মনসিংহ শহরে। তো এখানে আসতে আসতে আমার অনেক বেশি খিদা লেগে গেছে, তাই রুগীর লেগা কলা আনছিল কে জানি, এটাই খাইলতেছি আমি। কি মানুষ রে বাবা, ছি! কলা খেতে খেতে ভাবতেছি বাহির থেকে একটু ঘুরে আসলে ভালো হয়। তো গাইস আমি এখন আইছি একটু বাহিরে ঘোরার জন্য। আমার সাথে আছে আমার খালাতো ভাই, তার নাম মুন্না। তো ময়মনসিংহ শহরটা একটু ঘোরার জন্য বের হয়েছি। তো ময়মনসিংহ শহরে নাকি অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তাই দেখতেছি। এখন আছি আমি একটা ট্রাফিক পুল আর কি। এটার উপর থেকে অনেক উঁচুর থেকে সব কিছু দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন মানুষের অনেক বেশি ভিড়, তার সাথে মানুষের গাড়ি ঘোড়া কি একটা ভিড়। এটা হচ্ছে সরকারি হাসপাতাল, ময়মনসিংহ সরকারি হাসপাতাল। এটার মধ্যে মানুষ রোগী অনেক বেশি আসে। তার কারণ হলো এখানে সরকারি হাসপাতাল, যেহেতু এটার মধ্যে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করানো যায়, তাই সব সময় বেশি অংশ মানুষ এখানেই আসে। তো আমরা এখন ব্রিজ থেকে নিচে নেমে যাইতেছি। নিচে গিয়ে সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে দেখব। এটা হচ্ছে হাসপাতালের ভিতরে, গেটের ভিতরে আর কি। এখানে গাছগাছালি আগা রাখছে, ফুল গাছ, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। বিল্ডিংটা দেখেন কতটা বড়, মনে হয় 6-7 তলা হবে আর কি এরকম। আজকে অনেক বেশি ভিড় হাসপাতালে, অনেক বেশি মানুষ। এটা হচ্ছে বের হওয়ার গেট। তারপর আমরা চলে আসি ময়মনসিংহের সেই ঐতিহাসিক ব্রিজে, যেখানে অনেক মানুষ এসে ভিডিও করে। ব্রিজের উপরে দেখেন অনেকগুলা গাড়ি জাম লাগিয়ে এখানে দাঁড়ায় আছে, সামনে যেতে পারতেছে না। ব্রিজটা যদিও অনেক পুরাতন, তাও দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দর পরিবেশ, নিচে পানি চলতেছে। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু এই প্রথম আইছি ময়মনসিংহ ব্রিজে। আর আপনারা কে কে ময়মনসিংহ থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা শুনলে আপনারা অবাক হবেন যে এই ব্রিজের উপর দিয়ে যখন বড় বড় ট্রাক যায় তখন ব্রিজটা হালকা হালকা কাঁপে। আপনারা এই কথাটা জানেন কিনা বলতে পারি না, কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করলাম আর কি। আর আরেকটা কথা হলো ময়মনসিংহে কিন্তু লোকাল বাস চলে না, লোকাল বাসের বদলা দেখি 2 তলা বাস চলে। সবগুলা 2 তলা বাস দেখলাম, এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। লোকাল বাস আছে কিনা আমি সঠিক জানি না, তবে আমি জয়বাড়ি আসছি ময়মনসিংহ এই 2 তলা বাসগুলাই দেখছি। যেহেতু ময়মনসিংহ শহরটা অনেক বড়, থাকতেও পারে, আমি তো আর সঠিক জানি না, বললাম আর কি। আমি কখনো দেখি নাই আর কি লোকাল বাস। তো যাই হোক, ব্রিজে আইসে অনেক ভালো লাগতেছে। ঘোরাঘুরি করলাম, একটু ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। এগুলা করে আমরা বাসায় চলে গেলাম। তো এখন বিকাল হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব, মানে বাড়িতে আর কি। তো এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো কিছুক্ষণ পর আমরা একটা বাসে উঠলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাসের ভিতরে বসে আছি। বাহিরে দিনটা অনেক খারাপ করতেছে, মনে হচ্ছে ব্যাগ তুফান আসবে। সন্ধ্যার সময় দেখেন আকাশটা কতটা সুন্দর দেখাচ্ছে, তার সাথে আবার গাড়ি ঘোড়া চলতেছে। জিনিসটা আসলে খুব ভালো লাগতেছে। তো অনেকক্ষণ পর বাসটা ছেড়ে দিছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।